يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। রমাদানের এই পড়ন্ত বিকেলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়াম, কিয়াম, তেলাওয়াতুল কোরআন, আযকার এবং অন্যান্য সকল ইবাদত কবুল করে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নেন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানে যারা রোজা রাখে তাদের জন্য দুটো আনন্দের মুহূর্ত রয়েছে। একটি মুহূর্ত হলো যখন তারা রোজা ভাঙে, সেটি ইফতারের মুহূর্ত হতে পারে অথবা ঈদুল ফিতরও হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে যারা রোজা রেখেছেন তারা যাবে। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার প্রাপ্ত হতে পারি সেই ফরিয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পড়ন্ত বিকেলে দোয়া কবুলের মুহূর্তে রাখছি। এবং প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যিনি এই কোরআন নাজিল করে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে মুক্তির বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025 এবং উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। কোরআনের অন্যতম প্রধান দাবি হচ্ছে সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যিনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আরও বলেছেন হাসসিনুল কোরআন বি আসওয়াতিকুম ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কোরআন হুসনা, তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, কারণ সুললিত করে কোরআন তেলাওয়াত কোরআনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। কোরআনের সৌন্দর্যকে বাড়ানো মানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্যকে, তার কথার সৌন্দর্যকে উত্তমভাবে উপস্থাপনা করা। আর যারা এই কাজটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল বারাকা এবং রহমতের অন্তর্ভুক্ত তারা থাকেন। আমরা যেন এরকম একটি আবহ তৈরি করতে পারি, এমন একটা ফিল নিজেদের মধ্যে তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত চলছে আমাদের এই আয়োজন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। দর্শক, আজ রমাদানের 18তম দিবস, আমরা আমাদের প্রতিযোগিতার 18তম পর্বে উন্নীত হয়েছে। আজকের পর্বে চতুর্থ রাউন্ডের তৃতীয় দল ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করবে। আল্লাহ 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 আল্লাহ। আজকেও নিয়মিত বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বিশ্ববিজয়ী হাফিজদের উস্তাদ জনাব শেখ নাসির আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত যে আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, লেখক, গবেষক এবং আলোচক এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের সম্মানিত চিফ অ্যাডভাইজার এবং জাতিসংঘের ইউনিসেফ এর হেলথ, নিউট্রিশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এই প্রোগ্রামে বিভিন্ন দেশে যিনি হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করেছেন এমন একজন মহান ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন ডাক্তার কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং প্রিয় দর্শক, আজকের পর্বে মুফাসসির হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট ইসলামিক স্কলার এবং ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। দর্শক, আজকের প্রতিযোগিতা শুরু করছি। তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। আমাদের প্রতিযোগীরা স্টেজে আসবেন সম্মানিত বিচারকগণ। এই যে আপনি একটা লটারি বক্স দেখতে পাচ্ছেন, এখানে কাগজের টুকরোর মধ্যে কোরআনুল কারীমের নির্ধারিত আয়াতগুলো লিখে রেখেছেন। তার একটি কাগজ তুলবেন, সেখানে যে আয়াতটি লেখা আছে সেই আয়াত থেকে তাকে তেলাওয়াত করে যেতে হবে। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র
হাফেজ লাবিব আদনান। Allah 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 লাবিব একটা কাগজ নাও, বিসমিল্লাহ। মাশাআল্লাহ। দেখি তোমার কোন আয়াতটি থেকে তেলাওয়াত করতে হবে, তোমার ভাগ্যে কি উঠেছে দেখি। মাশাআল্লাহ, তুমি যে আয়াত থেকে তেলাওয়াত করবে তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান। Allah Allah السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب. إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب. ردوها علي فطفق مسحا بالسوق والأعناق. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب. قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب. فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد. هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب. وإن له عندنا لزلفى وحسن مآب. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. اركض برجلك هذا مغتسل بارد وشراب. ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار. حسبك.
صدق الله مولانا العظيم. খুবই চমৎকার তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আমার মনে হয়েছে যেন এত প্রশান্ত তেলাওয়াত খুব কমই আমরা শুনতে পাই। হ্যাঁ, ঠিকই বলেছেন, এবং সম্পূর্ণ একটা ভিন্ন ফ্লেভারেও তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের প্রত্যেকটা প্রতিযোগী প্রতিদিন ভালো করছে, এটা একটা ভালো লক্ষণ। এটা দু একটা কারণ আছে, সেটা হলো যে কিছু গ্রুমিং করা হয় দিন। 2 নম্বর হলো তাদের আস্তে আস্তে জড়তাটা কেটে যাচ্ছে, যে জড়তা ছিল সেটা কেটে যাচ্ছে, আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে। সব মিলে আল্লাহর রহমতও তাদের উপরে রয়েছে। তোমরা এইভাবে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে অনেক দূরে এগিয়ে যাও, জীবনের অনেক বড় কিছু করো, আমরা সে দোয়া করে আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। জি, শেখ কারি আতাউল্লাহ মামুন। প্রচেষ্টার মাধ্যমে সুরের মধ্যে কিছু পরিবর্তন এবং তেলাওয়াতের মধ্যে পরিবর্তন আমরা পেয়েছি। সে অনেক দূরে এগিয়ে যাবে সেই আশাই আমরা করছি। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। জি, মাশাআল্লাহ, তেলাওয়াত এত বেশি সুন্দর হয়েছে যে আমাদের নাজির মাহমুদ সাহেব যে হাসবুক বলেছেন, এর জন্য বহু দর্শক ওনাকে বদদোয়া করতেছে, এত সুন্দর তেলাওয়াত থেকে এত তাড়াতাড়ি বঞ্চিত করলো কেন? এত সুন্দর তেলাওয়াত। এগুলি আপনি কি মনে করেন, এখন এরা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, এখন চতুর্থ রাউন্ডে আসছে, এদের তেলাওয়াত থেকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এইসব ছেলেগুলো আন্তর্জাতিক মানের পুরস্কার পাচ্ছে, বাংলাদেশি ছেলেরা। কিন্তু আন্তর্জাতিক মানের পুরস্কার যখন অন্যান্য দেশের ছেলেরা পায়, তখন তাদের বয়স হয় 17, 18, 19। সবচাইতে কম বয়সের ছেলে প্রতিযোগী যারা পুরস্কার পায় তারা হলো বাংলাদেশের ছেলে। এবং এতে দুটি অবদান রয়েছে, একটা শিক্ষকদের অবদান, আর একটা যে আপনারা এরকম অনুষ্ঠান করে যে ছাত্রদেরকে গড়ে তুলতেছেন, এই অনুষ্ঠানের কারণেও বহু ছাত্ররা গড়ে উঠতেছে ছোটকাল থেকে, আপনাদেরও অবদান। সেজন্য শিক্ষকদের সাথে সাথে আপনারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আপনাদের সাথে যারা আছেন, বিআরবি আছে, বাংলা ভিশন আছে, এবং কলা কৌশলী যারা আছে, এবং আমাদের বিচারক বৃন্দ এবং অন্যান্য যারা মুফাসসির, সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আল্লাহর কাছে এরা উত্তম পুরস্কার পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের কবুল করেন। আমি এই প্রতিযোগী তার নিজস্ব একটা সুরে পড়েছে, আলাদা ফ্লেভার। আপনি মসজিদে হারামে নববীতে যে নামাজ পড়েন, দেখবেন ইমামরা 3 পৃষ্ঠা পড়ে নামাজের মধ্যে, এত স্পিডে পড়ে ওরা, কিন্তু তাজবিদ, মাখরাজ, সিফাত সব ঠিক, তার মধ্যে গুণটা আছে। অনেক স্পিডে পড়ে, কিন্তু তার মধ্যে তাজবিদ, মাখরাজ, সিফাত, মদ গুণ সব ঠিকঠাক রেখে আলহামদুলিল্লাহ, তার জন্য আমরা দোয়া করি সেজন্য আরো চমৎকার করে তেলাওয়াত করতে পারে, বিশেষের একজন আলেম হিসেবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজ যে প্রফেসর ডক্টর শামসুল আলম, আপনার কাছে আসবো আপনার অনুভূতি জানার জন্য। আমি অভিভূত, মানে সুধা পান করছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এর আগেও বলেছি যে আসলে বাংলাদেশ এখন পরিচিত হাফেজের কারণে, কারিদের কারণে। নাম। এবং তোমরা ইনশাআল্লাহ অনেক বড় আলেম হবে। শুধু হাফেজ হয়েছে এর মধ্যে তুমি আটকে থাকবে না, বড় আলেম হও। বড় আলেমের খুব দরকার বাংলাদেশ। জি, তোমার জন্য অনেক অনেক দোয়া। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম স্যার আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। লাবিব, তোমার তিলাওয়াত অত্যন্ত হৃদয়স্পর্শী ছিল নিঃসন্দেহে। তো দোয়া করি মহান আল্লাহ তাআলা তোমাকে আরো দৃঢ়তার সাথে কোরআনকে হেফাজত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসবো প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার আপনার কাছে এই আয়াতগুলোর তাফসীর শোনার জন্য। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতে গেলে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন। এবং সুলাইমান আলাইহিস সালামই হচ্ছেন একমাত্র নবী যিনি বাতাস দিয়ে চলতেন। প্লেন লাগতো না, রকেট লাগতো না, বাতাসকে নির্দেশ করলে এই বাতাস এখান থেকে সেখানে পৌঁছে দিত খুব দ্রুত সময়ে। এবং শুধু তাই না, তিনি পশু পাখিরও কথাবার্তা শুনতেন এবং বুঝতেন তারা কি বলছে। এবং তার হাতেই কিন্তু বাইতুল মাকদিস গড়ে উঠেছিল। এখন আল্লাহ মাফ করুক যে সেটা ইসরায়েলের হাতে পড়ে আছে।
তো এই সুলাইমান আলাইহিস সালামের এই নির্মাণ কাজ পরিচালনা করতো এই যে জিন্নাতরা, সেটা বলা হয়েছে। এবং সুলাইমান আলাইহিস সালামের ডুবুরি ছিল, তারাও এই কাজ করত। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করেন যেটা আর অন্য কেউ পাবে না। আল্লাহ সেই দোয়া কবুল করে তাকে সেটা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে উল্লেখ করেছেন এবং তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অনেক দিন আপনার জনপদ থেকে বিচ্ছিন্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সবরের বরকতে এবং তার ইয়ের কারণে তাকে সেখান থেকে সুস্থ করে তোলেন। আমরাও এই সকল নবীদের কথা শুনে এবং তাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাদেরকে মহাব্বত করি, রাসূলকে মহাব্বত করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন সেই পথে পরিচালনা করে। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। ভালো ছিল, আর একটু ভালো করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক নবীদের কথা বলেছেন, তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল কুল্লুল্লাহু আওয়াব, তারা প্রত্যেকে রিপিটেডলি আল্লাহর কাছে ফিরে আসতেন। আমরা এইবার যে বন্ধুকে আপনাদের সামনে ইনভাইট করছি তিনি হচ্ছেন চট্টগ্রামের শাকেরা খাতুন, হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। দেখি তো জাহিদুল, তোমার জন্য কোরআনের কোন আয়াত থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে? আচ্ছা, মাশাআল্লাহ, তোমাকে যে আয়াত থেকে তেলাওয়াত করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم. الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب. ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون
وكل كانوا ظالمين إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون حسبك صدق الله العظيم الله الله সুন্দর ঢেউ ছিল তেলাওয়াতের মধ্যে। আমরা জি শেখ মুফতি মহিবুল্লাহ বাকি আপনার মন্তব্য শোনার জন্য আসছি। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আমি তার একটি জিনিস লক্ষ্য করেছি, সে যখন আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা, আমি মনে মনে খেয়াল করছি, দেখি সে কোত্থেকে আহাদা করে, কি আহাদাহুম থেকে করে নাকি ফি কুল্লি মাররাতিন থেকে করে, কারণ আরবি না জানলে তো কোত্থেকে করার সুযোগ নেই। সে দেখি যে একেবারে গিয়া সুম্মা ইয়ানকুদুনা থেকে করছে, একেবারে এরপর আবার ফাশারিদ বিহিম পরেও এসে একেবারে পারফেক্টলি তার মানে আমি চিন্তা করলাম যে আরবি বুঝে না, কিন্তু সুবহানাল্লাহ তার হিফজটা আরবি না বুঝলেও এত বেশি তাদেরকে মস্ক করাইছে, যার কারণে আরবি না বুঝেও কোত্থেকে আদা করতে হবে এগুলি তাদের একটা প্রশিক্ষণ হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে কৃতিত্ব আমাদের উস্তাদদের, অবশ্যই উস্তাদদেরকে কৃতিত্ব দেওয়া দরকার। এবং যারা এর পিছনে মেহনত করছে, আমাদের দেশে বেশ কয়েকজন হাফেজ সাহেব এটার উপরে বেশ মেহনত করছে এবং তারাই নতুন ভাবে কোরআন ছাত্রদের জন্য তারা কোরআন শরীফ এটা নতুন করে লিখেছে, প্রিন্ট করেছেন তারা। এটা তাদেরকেও কৃতিত্ব দেওয়া দরকার। আর যারা এখনো এই আওতায় আসে নাই, যেসব শিক্ষকরা, আমার মনে হয় সেসব শিক্ষকদেরও শিক্ষক প্রশিক্ষণ দরকার বা তাদের এই ধরনের বিষয় জানা থাকা দরকার। তাহলে আমার মনে হয় যে আরো সারা বাংলাদেশের সব জায়গায় তাহলে বেশ ভালো একটা ইয়ে ঘটবে। আমার মনে হয় জি আপনি কিছু বলতে চাচ্ছিলেন। চট্টগ্রামের মাটি, বিশেষ করে কক্সবাজার এলাকা, এটা কোরআনের জন্য উর্বর। বিগত সময়ে আমাদের প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড বা সেরা 5-এর মধ্যে ছিল। আমার মনে হয় যে এই বন্ধু সেরকম চেষ্টা করছে যে সেরা 5 বা ফার্স্ট হতে পারে কিনা, সেই চেষ্টায় রত আছে। ইনশাআল্লাহ আমরা তার জন্য সেই দোয়াও করি। শেখ নাসির আহমদ নাসিরি, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত, সুন্দর ওয়াকফ। যেটি বলছিলেন বাইতুল মুকাররমের মহিবুল্লাহ বাকি সাহেব, যে সে ওইখান থেকে ওয়াকফ করে আনবে, এত টেনে আনবে, এটা উনি চিন্তাও করেন নাই। আমার পরামর্শ হলো, সে যেহেতু যে কোরআনটা পড়ে এই ওয়াকফটা সে শিখেছে, প্রত্যেক হেফজ মাদ্রাসায় আমি চাই যে সে যে কোরআন পড়েছে, আমাদের তাহফিজ যে কোরআনটা, যেটি আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং জাতীয় প্রতিযোগিতার জন্য করেছি, যদি এই কোরআন কেউ পড়ে, পৃথিবীর কোনো জায়গাতে কোনো ওয়াকফের ব্যাপারে কোনো সমস্যা হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর শামসুল আলম, আপনার মন্তব্য শুনবো এবার। মুগ্ধ হয়ে গেছি, তোমার জন্য অনেক দোয়া। তুমি আরো ভালো কারি হবে, বড় হাফেজ হবে, দেশের জন্য তুমি সম্মান বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম, এবার আপনার মন্তব্য শোনার জন্য। তোমার তেলাওয়াত অত্যন্ত নিখুঁত ছিল এবং উচ্চারণের পদ্ধতিও মানে কোরআনের সৌন্দর্যকে মনে হয় আরো বাড়িয়ে দিয়েছে আর কি। তো দোয়া করি আল্লাহ তাআলা। এবং আরেকটা জিনিস যেটা বলেছেন, আমাদের এই যে সিনট্যাক্স যেটা আছে, মানে কোত্থেকে শুরু করবে কোথায় গিয়ে শেষ করবে, এই জায়গাটা তার ছিল খুবই খুবই পারফেক্ট ছিল এটা আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দোয়া করি আল্লাহ পাক তোমার এই প্রসেসটাকে যেন আরো বরকত দিয়ে ভরে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা হিজবুল্লাহ স্যারের কাছে আসছি ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর শোনার জন্য। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু স্বভাব চরিত্র সম্পর্কে আমাদেরকে মানে আলোকপাত করেছেন। এক নম্বর হচ্ছে যে যারা মুনাফিক এবং যাদের অন্তরে বক্রতা আছে, তারা ইমানদার দিনদারদেরকে দেখলে তারা বলে যে এদের ধর্ম এদেরকে বিভ্রান্ত করেছে। আসলে এই কথা ঠিক না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন যে আপনি যদি দেখতেন
যে যখন এদের প্রাণ সংহার করা হয়, ফেরেশতারা এসে তাদেরকে প্রাণ কবজ করে, তখন তাদের অবস্থা দেখলে আপনি এক আশ্চর্য জিনিস দেখতেন। জি। এবং তাদেরকে বলা হয় যুক আযাবাল হারিক, তোমরা জাহান্নামের আগুন ভোগ করো, তোমরা যে কৃতকর্ম করেছো তার ফলাফল হিসাবে তোমাদেরকে এটা দেয়া হচ্ছে। আর এটাকে তুলনা করা হয়েছে ফেরাউনের স্বভাবের সাথে তুলনা করা হয়েছে, এবং ফেরাউনের আগে যারা ছিল তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল এবং তাদেরকে আল্লাহ পাক তাদের শাস্তি দিয়েছেন তাদের গুনাহের কারণে। এরপর আল্লাহ পাক বলেছেন, দেখো দুনিয়ার বুঝতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা আল্লাহর উপর ঈমান আনে না। অতএব আমরা যেন সেই নিকৃষ্ট প্রাণীদের মানে অন্তর্ভুক্ত না হই। আমরা ঈমানদার, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতে আমরা বিশ্বাস করি, নবীজির উপর আমাদের ঈমান আছে, মহব্বত আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সরল পথের উপর অটল রাখেন, আমরা সেই দোয়াই করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। ভালো ছিল, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের অভ্যাস যেন আমাদের তৈরি হয়, 11টি মাস জুড়ে এই অভ্যাসের উপর ভিত্তি করে যেন আমরা চলতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন। এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। তাহলে যাচ্ছি প্রিয় দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে ফিরছি ইনশাআল্লাহ বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। দেখতে থাকুন বাংলা ভিশন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠান। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। আর আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যেই পরিবারটি, যেই প্রতিষ্ঠানটি আমাদের এবারের এই প্রতিযোগিতার সকল স্পন্সর করেছে। জানিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। এখন যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন শরীয়তপুরের প্রতিযোগী, ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। আল্লাহ 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 আল্লাহ। হানজালা জি, বিসমিল্লাহ। দেখি তোমাকে কোন আয়াত থেকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাকে যে আয়াত থেকে তেলাওয়াত করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আম ইনদাহুম খাযাইনু। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب إن كل إلا كذب الرسل فحق عقاب وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب إن
إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق والطير محشورة كل له أواب وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب حسبك صدق الله العظيم. তেলাওয়াহ মুমতিআ, তেলাওয়াহ মুমতিআ। নাম মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, চমৎকার, এক্সেলেন্ট, একেবারে খুব রিদম ছিল। আমরা যেরকম চাই আসলে স্টেজে, স্টেজ পারফরমেন্স ঠিক সেরকমই যথেষ্ট রিদম ছিল, শক্তিশালী একটা তেলাওয়াত। আসলে হবেই না কেন, আমরা তো সারা বাংলাদেশ থেকে যে হাজার হাজার ছেলেদের মধ্যে থেকে এদেরকে বাছাই করা হয়েছে। এরাও আবার মানে 4th রাউন্ডে চলে আসে। এটা তো টেলিভিশন, কিন্তু তার আগে কয়েকবার বাছাই হয়েছে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে। তো সুতরাং সব মিলাই তারা অনেকগুলো পরীক্ষা দিয়ে পর্যন্ত এসেছে। নিঃসন্দেহে এখন যারা আছে সবাই অনেক ভালো হাফেজ। তুমি আজকে অনেক ভালো পড়েছো, সামনে আরো ভালো করতে হবে, সামনে চ্যালেঞ্জ কিন্তু আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহায় হোক। আমি শুধু আমাদের নাজির মাহমুদ সাহেব যে বলেছেন এক্সিলেন্ট, খুব ভালো, আপনি বলবেন সুপার এক্সেলেন্ট। সুপার এক্সেলেন্ট। দর্শকদের মনে মনে প্রশ্ন, এই প্রথমটাও ভালো, দ্বিতীয়টাও ভালো, তৃতীয়টাও ভালো, তাহলে নাম্বারের মধ্যে এক আধা বেশ কম হচ্ছে কেন? সেই মনের প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমরা এখন কিন্তু মাখারাজ ঠিক আছে কিনা, সিফাত ঠিক আছে কিনা এটা দেখতেছি না, কারণ এগুলি সব ঠিকই হয়ে গেছে। এখন আমরা দেখতেছি মাদের মধ্যে তার টানটা পরিমাণ মতো হচ্ছে কিনা, কি একটার মধ্যে বেশি হয়, একটার মধ্যে কম হয়, কত সুক্কাতিত বিষয়ে চলে গেছে। এরপর মনে করেন বা আওয়াব, আরেকটা হলো খিতাব, বা একটার মধ্যে পেশ আর একটার মধ্যে হলো কাসরা বা জাম্মা। তাহলে এখন সে কিভাবে পড়তেছে, কলকালাটা কি ফাতার দিকে মাইল হচ্ছে নাকি কাসরার দিকে মাইল হচ্ছে, এইগুলি সুক্কাতিত বিষয়গুলি দিয়ে এখন নম্বর পরিবর্তন করতে হচ্ছে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই ভাই। আমাদের দর্শকরা বুঝতে এখানে যে কথাটা বললেন আমাদের মুহিবুল বাগী সাহেব, খুবই গুরুত্বপূর্ণ। যে এখন তো আমরা এরা যে অবস্থায় আছে, এরা যে পর্যায়ে চলে গেছে, এরা তো আন্তর্জাতিক মানের হাফেজ। এখন আমরা নাম্বার কাটার কোনো স্রোত আছে কিনা এটা খুঁজি। শুধু আমাদের কারি আতাউল আল মামুন বলবেন, পরিপূর্ণতায় ভরপুর। যদি আমরা টোনের দিকে যাই, সেটাও পরিপূর্ণতা আছে। যদি তার কাজ, যেটাকে আমরা রিদম বলি, সেটাই পরিপূর্ণতায় ভরপুর। এক কথায়
কোনো দিক দিয়ে এসব বন্ধুদেরকে যারা এরকম পড়ে তাদেরকে মার্কস দিতে আমরা হিমশিম খাই এই জন্য যে কাকে একটু বেশি দেওয়া যায় কাকে একটু কম দেওয়া যায়। বুঝতে পেরেছি। পর্বের জন্য তাকে একটা উপদেশ দেব আমি। আচ্ছা আচ্ছা। সে যখন পড়তেছিল ওয়ালা তুশতিতু ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এখানে প্রথম ছিল ওয়াহদিনা মুনফাসিল তিন আলিফ, জি সাওয়া মুত্তাসিল, মুনফাসিলকে কমানো যা, মুত্তাসিলকে কমানো যা না। সে কিন্তু মুনফাসিলে যা করেছে মুত্তাসিলে তার চেয়ে কম করেছে। সে যখন রেকর্ড শুনবে তার কাছে খারাপ লাগবে। আমরা এই জায়গাটি বলবো যে এই জায়গায় আরো যেন সতর্ক থাকে। আমরা আসবো ডক্টর শামসুল আলম স্যার আপনার কাছে। অনবদ্য আসলেই এই বাচ্চাগুলো মানে রত্ন, একেবারে রত্ন বাংলাদেশের জন্য এরা নেয়ামত। ওদের জন্য আমাদের দোয়া যে তোমরা আরো বড় হও ইনশাআল্লাহ। আপনি যেমন আপনার প্রতিষ্ঠানকে বলেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেখানে আমি জিরো করাপশনে নিয়ে আসতে চাই, আপনি এটা বলেছেন অন রেকর্ড, আপনি ডিক্লেয়ার দিয়েছেন ইনশাআল্লাহ। আপনার মতো যদি ওরাও ইনশাআল্লাহ এরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে তাহলে এই বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব ডাক্তার কামরুল ইসলাম স্যার আপনার কাছে। তোমার সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত সত্যি হৃদয়ের গভীরে একটা প্রশান্তি এনে দেয়, এতে কোনো সন্দেহ নেই। তো দোয়া করি মহান আল্লাহ তাআলা তোমার কণ্ঠে যেন আরো বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসছি তাফসীর শোনার জন্য। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন, বিশেষ করে যারা আল্লাহকে স্বীকার করে না, যে তারা কি জমিন ও আসমানের পুরো রাজত্ব পেয়ে গেছে, নাকি তাদের কাছে আল্লাহর রহমতের ভান্ডার আছে? যদি তারা পুরো রাজত্ব পেয়ে যায় জমিন আসমান, তারা উপরে উঠে আসে না কেন? ফালিয়াত্তাকু বিল আসবাব। না, এরপরে যেই আয়াতগুলো আছে সেখানে আল্লাহ পাক ইরশাদ করতেছেন যে দেখো এরা রসুলদেরকে অস্বীকার করতেছে, আর আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তাদেরকে ভ্যানিশ করে দিতে পারেন। তারপরে তারা আবার বলতেছে যে যদি তাই হয় তাহলে আমাদের প্রাপ্য আমাদেরকে কিয়ামত আসার আগে বুঝিয়ে দেওয়া হোক, ক্বাবলা ইয়াউমুল হিসাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের প্রসঙ্গ আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার জন্য পাহাড়কে তার আয়ত্তাধীন করে দিয়েছেন। সকাল সন্ধ্যা তারা কি করতো? আল্লাহর তাসবিহ বয়ান করতো। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের সাম্রাজ্যকে শক্তিশালীও করেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা যেটা সেটা হচ্ছে যে আমরাও যেন অন্যের উপর জুলুম না করি, আমরাও যেন অন্যের সম্পত্তি আত্মসাৎ না করি। এখান থেকে আমরা সেটা পাই। আল্লাহুম্মা আমিন। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া, খুশি হয়েছো তুমি? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত মুফাসসির যেমনটি বললেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পড়তেন তখন তার সাথে তাসবিহ পড়তো পাহাড়গুলো। এবং এই কারণে রাসূলুল্লাহ বলেছেন যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুর দিয়েছেন যেই সুরটি সকলকে মুগ্ধ করত। আমাদের এই বন্ধুর জন্যও আমরা ঠিক একই কথা বলি, আল্লাহ তাআলা যেন তাকে দাউদ আলাইহিস সালামের মতো এরকম সুর প্রদান করেন, যখন তিনি কোরআন তেলাওয়াত করবেন তখন হাজারো মানুষ তো কোরআন তেলাওয়াত শুনবেই, জিন এমনকি পাখপাখালি গাছগাছালি এমনকি চারপাশে যে পরিবেশ এবং প্রতিবেশে যা কিছু আছে সব কিছু যেন কোরআনের এই অনুরণিত হয়। দর্শক, এবার যাকে ইনভাইট করছি তিনি লক্ষ্মীপুরের প্রতিযোগী, ঢাকার নারায়ণগঞ্জের মাদারীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মাহফুজুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসো মাহফুজ, বিসমিল্লাহ বলে একটি কাগজ নাও। বাহ, বিসমিল্লাহ। আসো তো দেখি তোমাকে কোন আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا.
حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات
فالمتخذات أخدان হাসবুক। صدق الله العظيم الله الله এটা বিশ্লেষণ করার মতো না, এত এত মনোমুগ্ধকর। আল্লাহ তোমার কণ্ঠে আরো মধু ছড়িয়ে দেন, আরো মধু ছড়িয়ে দেন। যে মোহতারাম নাজির ভাই, নিশ্চয়ই আপনি কিছু বলবেন। একটা কথা আমরা বা আমিও মাঝে মাঝে বলি বা প্রায় আমরা বলি যে ওরা এই যে এত উচ্ছল নয় কেন, এত হাসে না কেন, এত এই যে মাথা এক নিচু করে দাঁড়ায় কেন, আসলে এটা ওদের বিনয় আমি দেখেছি। আসলে অবশ্যই যাদের উপর কোরআনের প্রভাব আছে তারা তো বিনয়ী হবেই। বেসিক্যালি মাদ্রাসায় যে আদবটা শিক্ষা দেওয়া হয়, যে ভদ্রতা নম্রতা শিক্ষা দেওয়া হয়, এটা হলো তার বহিঃপ্রকাশ। অনেক ধন্যবাদ। আমরা মনে হয় জি খুব ভালো তেলাওয়াত, এইগুলি কোনো তুলনা করা যায় না, এগুলি তুলনা করার কোনো সুযোগই নেই আমাদের। আল্লাহ কবুল করুন। নেসার ভাই, তারা যে পড়া পড়ে এখানে কাটার কোনো সুযোগ নাই, সুন্দর পড়া। তবে তার জন্য সামনের পর্বে যেন সে আরো ভালো করতে পারে, কিছু পরামর্শ তার জন্য। দেখো তুমি বিহীন, এখানে কিন্তু অক্ফ নেই, তোমাকে অক্ফ করা যাবে না, এখানে মিলাই পড়তে হবে। ফালা জুনাহা আলাইকুম, সেখানে কিন্তু অক্ফ নেই। জি মিন নিসাইকুম, এখান থেকে অক্ফ করা ভালো না। আর আগে থেকে ওরাবাইকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি। নাম ডক্টর শামসুল আলম, আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমি তো সুরে এবং স্বরে আচ্ছন্ন ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম স্যার আপনার কাছে, আপনার অনুভূতি শোনার জন্য। আজকে তোমার এখানে আসা, হাজার হাজার বাচ্চাদের মধ্যে থেকে তুমি যে এখানে আসছো এবং তোমার তেলাওয়াতের মাধ্যমেই এখানে আসছো, তো নিঃসন্দেহে এটা আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটা বড় আশীর্বাদ বা নিয়ামত বলবো। তো আমি দোয়া করব যে যাতে করে তুমি এই প্রতিযোগিতায় একদম শেষ পর্যন্ত আরো ভালোভাবে পৌঁছাতে পারো। আল্লাহ যেন সে তৌফিক তোমাকে দান করে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। প্রফেসর ডক্টর হিজবুল্লাহ স্যার তাফসীর শুনবো। সূরা নিসার 22 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছে। আসলে এই কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনের কিছু বিধান এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হয়েছে, যেমন বাবারা যদি কোনো স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন, তাহলে তার সাথে সন্তানরা আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এরপরে বলেছেন এর পরবর্তীতে অন্য যারা আছে তাদেরকে বৈবাহিক সম্পর্কে নিয়ে আসা যাবে, তারা যদি স্বাধীন হয়। আর যদি সেটা না পাওয়া যায় তাহলে অধীনস্থ দাসী, এখন তো সেই প্রথা নেই, তাদেরকেও আপনার বৈবাহিক সম্পর্কে আনা যেতে পারে। জি। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যাদের সামর্থ্য নেই যে স্বাধীন মুক্ত নারীকে বিবাহ বন্ধনে আনবে, তাহলে তারা দাসীদেরকে নিয়ে আসতে পারে তাদের মালিকের অনুমতি সাপেক্ষে। জি। এবং সেখানেও মোহরানার ব্যাপারে বলা হয়েছে, স্বাধীনরা যা পাবে তারা তার অর্ধেক পাবে। আমরা আশা করব যে আমাদের সারা বিশ্বের যেখানে আমরা ভাই বোনেরা আছি, নরনারী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমরা সেইভাবে নিজেদের সমাজ ব্যবস্থাকে গড়ে তুলব। তাহলে অবৈধ সন্তান বা অবৈধ সম্পর্ক মানে আপনার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর একটি সুস্থ সমাজ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসাধারণ তেলাওয়াত ছিল তোমার ভাইয়া, বহুত দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। দর্শক, আমরা 4 জন প্রতিযোগী তেলাওয়াত শুনলাম, একজনের তেলাওয়াত এখনো বাকি রইল। তার তেলাওয়াত শোনার আগে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো বিআরবি পবিত্র কোরআন আলো 2025-এর আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। এইমাত্র যারা আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা আমাদের অপেক্ষায় ছিলেন জাযাকুমুল্লাহু খায়রান। আর আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যারা এই পুরো প্রতিযোগিতাকে স্পন্সর করেছেন। সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত সামনে এবং পেছনে যারা আছেন প্রত্যেকের জন্য সর্বোত্তম প্রতিদান কামনা করছি। আমাদের বিচারিক প্যানেল যারা আছেন, আমাদের অতিথিবৃন্দ যারা আছেন, আমাদের প্রতিযোগী এবং তাদের পেছনের ওস্তাদরা, এবং এই টেকনিক্যাল টিম যারা এই বিশাল আয়োজনটিকে প্রেজেন্টেবল উপায়ে আপনাদের সামনে চমৎকার করে উপস্থাপন করেন, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এর পরিপূর্ণ যাজা দান করুন এবং প্রত্যেকের ঘরগুলোকে আল্লাহ তাআলা কোরআনের বারাকা দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আজকের সর্বশেষ প্রতিযোগী প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি নেত্রকোনার
জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের হাসান সাকিবকে। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ। দেখি তো আমাকে দেন আপনার কোন আয়াত থেকে তেলাওয়াত করতে হবে একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فكذبوه فأنجيناه والذين معه في الفلك. الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين. أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, সাকিব নক্ষত্রের মতোই জলজল ছিল তার। সুবহানাল্লাহ। আপনি যেমনটি বলেন যে খিতামুহু মিস্ক, একেবারে আমাদের আজকের শেষ প্রতিযোগী। আসলে এরকম তেলাওয়াত যখন করে কিভাবে বলবো, একেবারে আমি তো নাম দিয়েছি বাংলার মাহের ময়কিলি, নাম একেবারে হৃদয় ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যাওয়া তারা। এবং আমার মনে হয় যে মাহের ময়কিলির মানে হুবহু ও ইয়ে করতে পারে। আমরা যদি দেখি মাহের ময়কিলির পড়াও যদি আমরা শুনি যে উনি যখন তেলাওয়াত করে তারও কিন্তু এগুলো সবসময় ঠিক থাকে না। এটা ঠিক থাকার প্রয়োজন নাই তো, কারণ উনি তো ওখানে প্রতিযোগিতা দিচ্ছেন না। কিন্তু ওরা কিন্তু ঠিক রাখতেছে, ঠিক রেখে পড়তেছে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি তোমরা ওরকম বা তার চেয়ে বড় কিছু হও, আল্লাহ তোমাদের কবুল করুন। জি জি জি, শেখ নাসার আহমেদ নাসিরি আজকে কিন্তু সে এক লেভেল ঠিক রাখছে, আলহামদুলিল্লাহ। খুব মানে মজা লাগতেছিল পড়া, মজা লাগতেছিল। তার সামনে পর্বের জন্য এবং সামনে বিশ্বজয় করার জন্য কিছু পরামর্শ আমার আছে তার জন্য। একটা হলো, সে যখন পড়তেছিল ওয়ানাদারা মা কানা ইয়াবুদু আবাউনা, তারপরে সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, মানে ওয়াকফ গুলোর কথা বলছেন। সে সাম্মাইতুমুহা ওয়াকফ করেছে, জি, আবার সাম্মাইতুমুহা থেকে আনছে, জি। পরবর্তীতে সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম আসছে, আয়েশা আবার ওয়া আবাউকুম বলছে। এক্স্যাক্টলি, ওয়াকফ ইবতিদাটা আরেকটু নজর দিতে হবে। তাকে আরো সামনে যদি সে বিশ্বজয় করতে চায় এবং সামনে পর্ব যাইতে চায়, তাহলে অবশ্যই এগুলি খেয়াল করতে হবে। এক্স্যাক্টলি। আমাদের নেসার সাহেব যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো তো অনুসরণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই বিষয়গুলো হলো সব একেবারে মাইনর থেকে মাইনর বিষয়, জি একেবারে। তারপরও আমরা প্রতিযোগীদের বিচার বিশ্লেষণের জন্য এগুলি আমরা লক্ষ্য রাখতে। এবং আমরা দর্শকদের বলি, দর্শকরা যখন কোরআন তেলাওয়াত করেন তারা যেখানে থামেন তারা কি পেছন থেকে আসেন কোনোদিন? কখনো আসেন না। যেখান থেকে থামেন ওইখান থেকে আবার পরে যান। মানে আমরা যখন একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা প্রতিযোগিতা এটা ধরছি, মানে আমাদের বিচার আপনারা এটা ধরছেন, এটা ধরছি। এবং এরা যে অর্থ না বুঝেই ওয়াকফগুলি ঠিক করতেছে, পিছন থেকে কোন জায়গা থেকে আসলে অর্থ বিকৃতি ঘটবে না এটা আরবি জানে না, তারপর ঠিকমতো আসতেছে। হয়তো ব্যতিক্রম কয়েক জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, ওভারঅল কিন্তু এটা একটা মিরাকল। আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভালো হাফেজ হয়েছে মাশাআল্লাহ, ভালো আলেম হতে হবে, ভালো দায়ী হতে হবে, উচ্চ শিক্ষিত হতে হবে, সারা বিশ্বের মুসলিম নেতা হতে হবে দিনের দাওয়াতের আশা নিয়ে। সেই দোয়াই তোমার জন্য করছি, তুমি যেন অনেক বড় হতে পারো। আল্লাহ তাকে অনেক বড় করুন। আমরা আসবো আমাদের সম্মানিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারের কাছে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে যে আপনারা বাছাই করে ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক হাই এরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এদের বলিষ্ঠতার সাথে ওরা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ওদের জন্য অনেক দোয়া, ওরা অনেক বড় আলেম হোক। আল্লাহুম্মা আমিন। আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম আপনার কাছে। আমি সাধারণত একই কথা হয়ে যাচ্ছে, তবু বলবো স্যার, আমার মনে পড়ে যে আপনি যখন তারবিয়া মাদ্রাসা শুরু করলেন, জি, 500 বাচ্চাকে তারা শুধু হাফেজ হবে না, শুধু আলেম হবে না, দে উইল বি দি অ্যাম্বাসেডর অফ ইসলাম ইনশাআল্লাহ। এবং সারা পৃথিবীতে, যেটা একটু আগে আরেকজন আমাদের বিজ্ঞ বিচারক বললেন, যে তারা ইসলামের ঝান্ডা নিয়ে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াতের কাজ করে বেড়াবে। আমার মনে হচ্ছে সাকিব, আল্লাহ তাআলা সেই বারাকা তার মধ্যে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলার বারাকা। এবং ভবিষ্যতে তুমি সবারই, তুমি তোমার বাবা মা প্লাস আমাদের দেশের জন্য একটা গর্ব বই নিয়ে আসবা, এটা আমাদের এখন তো দোয়া থাকলো তোমার জন্য। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন তার দ্বীনের জন্য এবং কোরআনের জন্য। স্যার আপনার কাছ থেকে তাফসীর শুনবো। যে আয়াতগুলো সে পড়েছে সূরাতুল আরাফে 64 নম্বর আয়াত থেকে। আয়াতটি আসলে ছিল নূহ আলাইহিস সালামের সাথে তার কওমের যে সম্পর্ক, যে কওম নূহ আলাইহিস সালামের কথাটা শুনেন নাই, যার কারণে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এর পরবর্তী যে নবীর কথা বলা হয়েছে, আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তারা তার কথা শুনে বলল যে আপনার মধ্যে তো বুদ্ধিহীন, আপনি নির্বুদ্ধিতা আছে, সাফাহা শব্দটা ব্যবহার করে। জি জি জি। তখন হুদ আলাইহিস সালাম বলে যে না, আমি নির্বুদ্ধিতার কোনো কাজ করি নেই, বরঞ্চ আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। এবং তিনি তার দায়িত্বের কথা স্মরণ করে বলে দিলেন যে তোমাদেরকে আমি নসিহত করতেছি এবং আমার আল্লাহর পেগাম তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। এবং তারপরে তিনি বলেছেন যে দেখো, এর আগে নূহ আলাইহিস সালাম এসেছে, তার জাতি চলে গেছে, আল্লাহ পাক তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে চান, কিন্তু তোমরা সেটা গ্রহণ করতেছো না। তোমাদেরকে আল্লাহ পাক শরীরে গতরে অনেক পুষ্টি দিয়েছেন, পুষ্টিপুষ্ট তোমরা হয়েছো,
কিন্তু তারা সেটা মানে নাই। তারা বলতেছে যে আপনি এসছেন যে আমরা আমাদের দেবতাকে ছেড়ে দিয়ে শুধু এক আল্লাহকে মানে করবো, ইবাদত করবো এক আল্লাহর, আমরা আপনার কথা শুনবো না, আপনার কাছে মানবো না। আপনি যে কথা বলছেন যে আপনি শাস্তি নিয়ে আসেন, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, সে শাস্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা যদি আল্লাহর সাথে এই ধরনের বেয়াদবি করি, আমাদের রাসূলের সাথে বেয়াদবি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন। অতএব আসুন আমরা আল্লাহর বান্দা হই, আল্লাহর মুখী হই, রাসূলের সুন্নাতের অনুসরণ করে আমরা রাসূলের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা প্রদর্শন করি এবং আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সেই জন্য আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের ভাইয়া। ভালো তেলাওয়াত ছিল। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করতে হবে, সেজদায় লুটিয়ে পড়তে হবে, তাহাজ্জুদের সালাত বেশি আদায় করতে হবে, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী তেলাওয়াতের মাধ্যমে সকলে তেলাওয়াত শোনা শেষ হলো। তাদের ফলাফল ঘোষণা বাকি রইল। আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করবেন, বিচারকগণ ফলাফল তৈরি করুন। এর মধ্যে আমরা শুনে নেই, চলুন একটি ইসলামিক নাশিদ। আল্লাহ আল্লাহ সিজদায় চুপি চুপি ও নামের তাসবিহ জপি, সিজদায় লুটিয়ে পড়ি ও নামের তাসবিহ পড়ি, সিজদায় চুপি চুপি ও নামের তাসবিহ জপি, সিজদায় লুটিয়ে পড়ি ও নামের তাসবিহ পড়ি। রাত দিন দুহাত তুলে করি কত বায়না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না। হাজারো ছন্দ গাথি ও নামেরই সুতোয়, জমিন আসমান ও নামের শান মানে অথই। হাজারো ছন্দ গাথি ও নামেরই সুতোয়, জমিন আসমান ও নামের শান মানে অথই। ও নামের প্রেম সরাবে ও নামের প্রেম সরাবে, মাতালে দিল হারাবে, কলবে উঠবে জ্বলে জান্নাতি নূরায়না। ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না। আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো। আমারি সব দোয়াতে ও নামের ইসমে আজম, আপদ মস্তকে রয় ও নামের সত্য ইজম। আমারি সব দোয়াতে ও নামের ইসমে আজম, আপদ মস্তকে রয় ও নামের সত্য ইজম। ও নামের ইঙ্গিতে ও নামের ইঙ্গিতে কবিতা সঙ্গীতে লিখে যাই তোমারি গান, যা কভু ফুরায় না। ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে হৃদয় তো জুড়ায় না, ও নামের জিকির বিনে। আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফলাফল আমাদের হাতে চলে এসেছে। প্রতিযোগীগণও স্টেজে আছেন। ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে মাহফুজুর রহমান এবং জাহেদুল ইসলাম।
আর বাম পাশে রয়েছে, সর্ববামে রয়েছে জোবায়ের হাসান সাকিব, রয়েছে আবদুল্লাহ মোহাম্মদ হানজালা এবং লাবিব আদনান। একজনকে বিদায় নিতে হবে, সেরা 12 নির্বাচন প্রক্রিয়া চলছে আপনারা জানেন। ডান পাশ থেকে আমরা একজনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাই। যিনি পরবর্তী রাউন্ডে যাবেন তিনি হচ্ছেন মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি তো তুমি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাম পাশ থেকে একজনকে নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, তিনি হচ্ছেন জোবায়ের হাসান সাকিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুজনকে আমরা পরবর্তী রাউন্ডে নিয়ে গেলাম। ডান পাশে রয়ে গেছে জাহিদুল ইসলাম এবং বাম দিকে রয়ে গেছে আবদুল্লাহ মোহাম্মদ হানজালা, রয়েছে লাবিব আদনান। লাবিব আদনানকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.1, আতাউল্লাহ মামুন 9, মহিবুল্লাহিল বাকি 9.4 এবং নেসার আহমদ নাসিরি 9.7। তিনি পেয়েছেন 37.2। আর আবদুল্লাহ মোহাম্মদ হানজালাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.1, আতাউল্লাহ মামুন 9.1, মহিবুল্লাহিল বাকি 9.2 এবং নেসার আহমদ নাসিরি 9। সবগুলো 9-এর ঘরে বটে। তিনি পেয়েছেন 36.6। আমরা তো একজনকে বিদায় দেব, সেই কারণে এগিয়ে আছে লাবিব আদনান। আলহামদুলিল্লাহ, মিষ্টি হাসি লাইভের মুখে এখন। জাহিদুল ইসলামকে বিচারকগণ দিয়েছেন যেভাবে, নাজির মাহমুদ 8.8, আতাউল্লাহ মামুন 8.8, মহিবুল্লাহিল বাকি 9.3 এবং নেসার আহমদ নাসিরি 9.1। মনটা খারাপ হয়ে গেছে। একজন পেয়েছে 36.6, আরেকজন পেয়েছে 36.0। আমরা সরি তোমার জন্য ভাইয়া, তোমাকে আমরা এত চমৎকার একটি তেলাওয়াত। দর্শক আপনারা ভাববেন যে ওরা তো কোনো ভুল করেনি, তাহলে কেন বিদায় নিচ্ছে? আপনাদের মনে আছে আমাদের বিচারকগণ বারবার বলছিলেন যে এখন এরা কেউ ভুল করার জায়গায় নেই, হয়তোবা তারা ভুল করবে না, কিন্তু এত সূক্ষ্ম ইস্যু যেগুলো বিচারকগণ মার্কিং করেন এবং তার উপর ভিত্তি করে খুবই পয়েন্টের ব্যবধানে আপনারা দেখছেন যে আমাদের বিচারকগণ এদেরকে মূল্যায়ন করেছেন। জাহিদুল ইসলাম অন্য কোনো প্রতিযোগিতায় হলে বা অন্য কোনো আসর হলে হি কুড হ্যাভ বিকাম দ্য চ্যাম্পিয়ন অফ দি প্রোগ্রাম ইভেন্ট। তোমাকে স্বাগত জানাচ্ছি পরবর্তী রাউন্ডে, মোবারকবাদ। দর্শক, যে বিদায় নিল তার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। আজকের পর্বে যিনি পারফর্মার অফ দ্য ডে হয়েছেন, লাবিব পেয়েছেন 37.2, মাহফুজুর রহমানও পেয়েছেন 37.2, দুজন সমান। জোবায়ের হাসান সাকিবকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.5, আতাউল্লাহ মামুন 9.5, মহিবুল্লাহিল বাকি 9.3 এবং নেসার আহমদ নাসিরি 9.25। 37.5 বুঝতে পারছেন না এখনো কিছু? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক পরে বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ, পারফর্মার অফ দ্য ডে আজকের এই পর্বের তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং তার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ 10,000 টাকা অর্থ পুরস্কার। আল্লাহ 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 আল্লাহ। আমরা 4 জনকে নিয়ে গেলাম সেরা 12-তে, আর একজনকে বিদায় জানাচ্ছি এবং এর মাধ্যমে আমরাও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডের প্রথম দলকে নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে যথাসময়ে। ততক্ষণ পর্যন্ত কোরআনের সাথেই থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বারাকার চাদরে আপনারা আচ্ছাদিত থাকুন, সেই দোয়া করে এখানে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।